আসসালামু আলাইকুম। আমি আইসিটি অ্যান্ড ডিজিটাল প্রযুক্তি কোচিং সেন্টার থেকে প্রভাষক মোহাম্মদ রাসেল মাহমুদ। আমি আপনাদের মাঝে বরাবরই আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠ সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছি। আমি আজকেও আপনাদের মাঝে সংখ্যা পদ্ধতি আলোচনা করব। আজকে এমন একটি টপিক আলোচনা করব যেটা আপনাদের খুবই মজার এবং খুবই ভালো লাগবে। এক টপিকের ভিতরেই আপনাদের সংখ্যা পদ্ধতির সমস্ত রূপান্তর দেখাবো। আপনারা মনোযোগ দিয়ে আজকের পাঠটা দেখুন। আমরা এখনই ক্লাস শুরু করছি। আসেন আমরা ক্লাস শুরু করি। একের ভিতর সকল সংখ্যা পদ্ধতি, সকল সংখ্যা পদ্ধতির রূপান্তর। আমরা আজকে জানব একের ভিতর সকল সংখ্যা পদ্ধতির রূপান্তর। আমরা পূর্বে যে সকল সংখ্যা পদ্ধতি জেনেছি সেই সুবাদে আজকে আমাদের এই সংখ্যা পদ্ধতি। আজকে আমরা এমন একটি মান নেব 257.68। আমরা এটা ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করব, ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করব, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব এবং আবার পুনরায় আমরা ডেসিমেল থেকে আমরা ডেসিমেলে যাব। আমরা প্রথম এটা ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করব, তারপরে অক্টালে রূপান্তর করব, তারপরে হেক্সাডেসিমেলে রূপান্তর করব, তারপরে আবারও আমরা ডেসিমেলে যাব। সেটা কিভাবে সম্ভব আসেন আমরা দেখি। আমরা প্রথমে ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করি। এই যে বেস দ্বারা দেখলেই আমরা বুঝতে পারি। আমরা ডেসিমেল থেকে প্রথমেই বাইনারিতে রূপান্তর করব। তাহলে 257.68 এটা যখন আমরা ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করছি তখন দেখেন কিভাবে আমরা এটা সমাধান করি। 257 আমরা তার বেস দ্বারা ভাগ দেব। যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব তার বেস দ্বারা ভাগ দেব। এই দেখেন আমরা 257 ভাগ 2, 257 ভাগ 2 দিলে আমরা পাচ্ছি 128। তাহলে 128.256 হয়। তাহলে 256 আর 1 অবশিষ্ট, তাহলে 57 হয়ে যাচ্ছে। 128কে আবার আপনি 2 দ্বারা ভাগ দেন, তাহলে 64 দুগুণ 128 হয়। এই 64রে আপনি 2 দ্বারা ভাগ দিলে 128 2 দ্বারা ভাগ দিলে 64 হয়, অবশিষ্ট থাকে 0। এই 64রে আবার আপনি 2 দ্বারা ভাগ দিলে 32 দুগুণ 64, অবশিষ্ট 0। 32টা 2 দ্বারা ভাগ দিলে 16 দুগুণ 32, অবশিষ্ট 0। 16কে 2 দ্বারা ভাগ দিলে আমাদের আসে 8, 8 দুগুণ 16, অবশিষ্ট 0। 8কে 2 দ্বারা ভাগ দিলে আমরা পাই 4 দুগুণ 8, অবশিষ্ট 0। 4কে 2 দ্বারা ভাগ দিলে আমরা পাই 2, 2 দুগুণ 4, অবশিষ্ট 0। 2কে 2 দ্বারা ভাগ দিলে 1, 0। 1কে 2 দ্বারা ভাগ দিলে 0, 1। তাহলে আমরা যে মানটি পাচ্ছি সেটা নিচের থেকে উপরে লিখতে হয়, এমএসবি থেকে এলএসবি। আমাদের এটা পূর্ণাংশ সমাধান করলাম। এবারে আমরা ভগ্নাংশের সমাধান করব কিভাবে।
ভগ্নাংশ ক্ষেত্রে 0.68 কী করি আমরা, তার বেস দ্বারা গুণ করি। তাহলে 0.68 2 দ্বারা গুণ করলে আমরা কত পাই দেখেন, 0.68 গুণ 2 সমান সমান 1.36। আমরা এই 0.36কে আবার 2 দ্বারা গুণ দেব এবং এই পাশে এই পূর্ণাংশ মানটা থাকবে। তাহলে আমরা 0.36কে 2 দ্বারা গুণ দিই, 0.36 গুণ 2 সমান সমান পাচ্ছি 0.72। তাহলে 0.72। আচ্ছা, তাহলে আমরা 0.72 আবার 2 দ্বারা গুণ দিই, সেখানে আমরা কত পাচ্ছি 0.72 গুণ 2 দেখেন 1.44। আমরা 3 বারই গুণ করি। আচ্ছা, এটা আমরা লিখি উপরের থেকে নিচে যাই। তাহলে আমরা মানটা বসাই, দেখেন এটা নিচে থেকে উপরে মানটা বসাতে থাকি আমরা। 1 0 0 0 0 0 0 0 1 পয়েন্ট দেওয়ার পরে আমাদের এখানে উপরে থেকে নিচে যাব 1 0 1। দেখেন এটা আমাদের অসম্পূর্ণ মান, এই অসম্পূর্ণ মান থাকার কারণে আমরা এটা ডট ডট দেব, ডট ডট ডট। এই যে আমরা ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করলাম, ডেসিমেল থেকে এটা বাইনারিতে রূপান্তর করলাম। এই সংখ্যাটাকে খুব সুন্দরভাবে দেখেন ডেসিমেল থেকে অক্টালে বাইনারিতে রূপান্তর করতে পেরেছি। এই একই সংখ্যাকে আমরা ডেসিমেল থেকে এবার অক্টালে রূপান্তর করব। আমাদের এই প্রথম ধাপের রেজাল্ট আমরা এইটা পেলাম। আমি এবার মুছে দিই, দ্বিতীয় নম্বরটা সমাধান করি। আমরা এটাকে ডেসিমেল থেকে অক্টালে কিভাবে রূপান্তর করতে পারি দেখেন। ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করতে গেলে 257.68 ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করতে হলে তার বেস দ্বারা ভাগ দিতে হবে। তাহলে 8 দ্বারা ভাগ দিলাম, তাহলে আমরা এখানে পূর্ণাংশ বসাতে হবে, ভগ্নাংশ আলাদা কাজ করতে হয়। 257 ভাগ 8, তাহলে আমরা পাচ্ছি 332 গুণ, তাহলে 32 গুণ 8 সমান সমান 264 হয়, অবশিষ্ট থাকে 1। এই 32কে আবার 8 দ্বারা ভাগ দিই, 4 8 32, তাহলে অবশিষ্ট 0। তাহলে 4কে আবার 8 দ্বারা ভাগ দিই, তাহলে 0, এই 4 এখানে চলে আসে। তাহলে আমরা এই নিচে থেকে উপরে লিখি, এটাকে বলে হয় এমএসবি, এটাকে আমরা বলে থাকি এলএসবি। আচ্ছা, এটা আমরা পূর্ণাংশের সমস্যা সমাধান করলাম। এবার ভগ্নাংশের সমস্যা সমাধান করি। 0.68 গুণ, এনার বেজ এখন 8, অর্থাৎ নিজ বেজ দ্বারা গুণ দিতে হয়। দেখেন 0.68 গুণ 8, তাহলে 5.44। আমরা 5.44 আমরা পূর্ণাংশ এক পাশে রাখবো এবং 0.44কে অর্থাৎ এই ভগ্নাংশকে আবার 8 দ্বারা গুণ দেব। আবারও আমরা 0.44কে 8 দ্বারা গুণ দিই, 3.52। আচ্ছা, আপনাদের অবশ্য নিশ্চয়ই স্মরণ আছে যে কতক্ষণ গুণ দিই আমরা যতক্ষণ পূর্ণ সংখ্যা না পাই। পূর্ণ সংখ্যা কোনগুলো সেগুলো তো আপনাদের বিস্তারিত পূর্বে আলোচনা করেছি, যে যেমন 1.00, 2.008, তা যতক্ষণ ওইটা না পাবো ততক্ষণ গুণ দেবো। এখন সব সংখ্যা তো আর পূর্ণ সংখ্যা হয় না, যেগুলো অসম্পূর্ণ সংখ্যা সেগুলো তো পূর্ণ সংখ্যা আসবে না, সেক্ষেত্রে 2-3 বার গুণ দেওয়ার পরে আর দেবো না। তাহলে 0.50
এটার আবার 8 দ্বারা গুণ দিই। দেখেন 0.52 গুণ 0.52 গুণ 4.16। তাহলে এটাকে আমরা কি করব, নিচের থেকে উপরে 3 বার গুণ দেব। এটা হচ্ছে এমএসবি আর এটা হচ্ছে এলএসবি। তাহলে আমরা লিখলাম যে এটার মান 401.534। এইভাবে আমরা ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করতে পারি। তাহলে আমরা দ্বিতীয়টা সমাধান করলাম, ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করলাম। এবার দেখেন আমরা কিভাবে এইটা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি। আচ্ছা, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হলে পূর্ণ সংখ্যাকে তার বেস দ্বারা ভাগ দিতে হবে। বেস কত? 16। তাহলে 16 দ্বারা ভাগ দিই। তাহলে 16 256 ভাগ 16। দেখেন 16, তাহলে অবশিষ্ট থাকছে 0। 16 16 157 হয়, তাহলে অবশিষ্ট থাকছে 1। এখন 16কে আবার 16 দ্বারা ভাগ দিতে হবে, একবার যাই, অবশিষ্ট থাকে 0। এই 1কে 16 দ্বারা ভাগ দেব, তাহলে 0, এই অবশিষ্ট 1। তাহলে আমরা পাচ্ছি 101 এবং 0.68-এ 16 দ্বারা গুণ দেব। দেখেন আমরা 0.68 গুণ 16, তাহলে 10 পাওয়ার 10 পাওয়ার 88। আচ্ছা, এই 0.88-এ আবার 16 দ্বারা গুণ দেব। 0.88 গুণ 16, 14.08। এই 0.08-এ আবার 16 দ্বারা গুণ দেব। 1.28। দেখেন আমরা তাহলে 10 সমান সমান কত জানি? 10 সমান সমান এ, 14 সমান সমান ই আর 1। তাহলে এটার উত্তর হচ্ছে 1E1। তাহলে 101.AE1। এইটা হচ্ছে আমরা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করলাম। এখন আমরা দেখলাম যে কিভাবে আমরা ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায়। এগুলোকে সবই আবার আমরা যখন যে বাইনারি মানটা পেয়েছিলাম সেটার থেকে যদি আমরা ডেসিমেলে আসি তাহলে এই মানটাই পাবো। অক্টালের যে মানটা আমরা পেয়েছিলাম ওই মানটা থেকে যখন আমরা ডেসিমেলে যাব এই একই মান পাবো, এবং হেক্সাডেসিমেল থেকে যখন আমরা ডেসিমেলে যাব তখনও এই মানটা পাবো। আপনারা ট্রাই করে দেখেন। এবং যেহেতু আমি ভিডিওটা লং করতে চাচ্ছি না, এই জন্য আমি দ্বিতীয় পার্টে আমরা বাইনারির থেকে কিভাবে অক্টাল, হেক্সাডেসিমেল, ডেসিমেল রূপান্তর করা যায় সেটা শিখে নেব। তাহলে আপনারা দ্বিতীয় পার্ট দেখার জন্য অপেক্ষা থাকবেন। ইনশাল্লাহ আপনাদের খুব তাড়াতাড়ি আমি দ্বিতীয় পার্ট ছেড়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।